ব্রাজিলের মতো একটি দল প্রতিবার বিশ্বকাপে আসছে কিন্তু ফাইনালটাও খেলতে পারছে না। একবার যাও সেমিফাইনালে এসেছিল, সেখানে জার্মানির সাথে এক ভরাডুবি খেল। অন্যদিকে তাদের চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা একের পর এক কাপ ফাইনাল খেলছে, জিতে নিচ্ছে বিশ্বকাপও। এই যেন কাটা ঘায়ে নুনের ছিটা। আর তাই সেই কাটা ঘায়ের ক্ষত শুকাতে এবার ব্রাজিল মরিয়া হয়ে উঠেছে। ইতিহাসে প্রথমবার তারা খুঁজে বেড়াচ্ছে ব্রাজিলের বাইরের কোনো কোচ। প্রত্যাশা পূরণ করতে না পারায় বিশ্বকাপের পরপরই প্রধান কোচের দায়িত্ব ছাড়েন তিতে। 31 ডিসেম্বর পর্যন্ত ব্রাজিলের কোচের পদে মেয়াদ ছিল তার। চুক্তি নবায়নের দিকে ঝোঁকেননি, বরং মেয়াদের আগেই দায়িত্ব ছেড়ে দেন। তখন থেকে নেইমারদের কোচের পদ খালি। এরপর এক মাস কেটে গেলেও নতুন কোচের দেখা পায়নি সেলেসাওরা। ব্রাজিলের সম্ভাব্য কোচ হিসেবে শোনা যাচ্ছিল একাধিক নাম। শুরুতে কার্লো আনচেলত্তি, জিনেদিন জিদানের নাম শোনা গেছে বেশ জোরে সোরেই। আর এখন সেই তালিকায় যোগ হয়েছে স্পেনের সাবেক কোচ লুইস এনরিকের নামও। লুইস এনরিকো বার্সেলোনার সাবেক কোচ। সেখানে তার অধীনে খেলেছেন মেসি, নেইমার, সুয়ারেজরা। তার একজন কোচ হিসেবে যা যা জেতা দরকার তার সবকিছু আছে তার ঝুলিতে। মেসি, নেইমার এবং সুয়ারেজদের নিয়ে তিনি গড়ে তুলেছিলেন এক অপ্রতিরোধ্য দল। এবার তার দিকে চেয়ে আছে পুরো বিশ্ব। এবার কি তিনি পারবেন ভিনিসিয়াস, রদ্রিগো কিংবা মার্টিনেল্লি এদের নিয়ে এসে বার্সেলোনার মতো একটি দল করতে? এই যে একের পর এক বিশ্বকাপে ব্রাজিল তাদের ভক্ত অনুরাগীদের হতাশ করতেছে, এই হতাশা কি কাটাতে পারবেন লুইস এনরিকে? অবশ্য লুইস এনরিকের পক্ষে এই কাজ করা খুব কঠিন কাজ নয়। আশা করি তিনি অভিজ্ঞ নেইমার, সিলভার পাশাপাশি তরুণ ভিনিসিয়াস, মার্টিনেল্লিদের নিয়ে একটি দুর্দান্ত দল গড়ে তুলতে পারবেন, যেই দল আবারও ব্রাজিল সাপোর্টারদের নতুন স্বপ্ন দেখাবে। হতাশায় ডুবে থাকা ব্রাজিল সমর্থকদের মনে জ্বালাবে আশার আলো। তবে স্প্যানিশ এই কোচের মাত্রাতিরিক্ত বার্সেলোনা প্রীতি নিয়ে অবশ্য অনেকে চিন্তিত। অনেকেই মনে করেন এবার বিশ্বকাপে স্পেন দলের ভরাডুবির পেছনে তার এই মতাদর্শ কিছুটা দায়ী। এখন পর্যন্ত বলা যায় লুইস এনরিকেই ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন। স্প্যানিশ দৈনিক স্পোর্তের বরাতে বলা হয়, চাকরিহীন এনরিকের সঙ্গে যোগাযোগ করছে ব্রাজিল। কোচ হওয়ার প্রস্তাব নিয়ে এনরিকের সঙ্গে কথাও বলেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। এমনকি তার সাথে ব্রাজিলিয়ান লিজেন্ড রোনালদো নাজারিও ব্রাজিল দলের প্ল্যান এবং তাদের ফুটবল কাঠামো নিয়ে বিস্তর আলোচনা করবেন বলেও খবর আসছে। কিন্তু এই বিদেশি কোচ নিয়োগের কাজটা কিন্তু সহজ ছিল না। কিংবদন্তি রোনালদো সহ অনেকেই দেশের বাইরে থেকে কোচ আনার পক্ষে কথা বলেছেন। তবে রিভালদোর মতো সাবেক তারকাদের অনেকে বিপক্ষে অবস্থান নিয়েছেন। যদি এমন কিছু হয় তবে সেটি হবে ব্রাজিলের ফুটবল সংস্কৃতির চরম অপমান, এমনটাই মনে করেন বিশ্বকাপ জয়ী সাবেক তারকা ফুটবলার রিভালদো। তবে এখন মনে হচ্ছে সব জল্পনা কল্পনা কাটিয়ে একজন বিদেশি কোচকে স্বাগত জানাবে ব্রাজিল জাতীয় দল। এদিকে ফুটবল ইতিহাসে মাত্র 3 বার বিদেশি কোচের অধীনে খেলেছে ব্রাজিল। 1925 সালে 4 ম্যাচে দলটির কোচ ছিলেন উরুগুয়েন রামন প্লাতেরো। 1940 সালে মাত্র 2টি ম্যাচে ব্রাজিলের দলের হাল ধরেন পর্তুগালের জোরেকা। আর সবশেষ খেলে 1965 সালে। সেইবার আর্জেন্টাইন কোচ ফিলিপো নুনিয়েজের অধীনে একটি ম্যাচ খেলে ব্রাজিল।